জাগো বাহে তিস্তা বাঁচাই ৪৮ ঘন্টার কর্মসূচির সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। রেজাউল, কাল থেকে তো কর্মসূচি, প্রস্তুতি ঘিরে কি সর্বশেষ তথ্য আছে জানাবেন। মনি, আপনি লিঙ্কে যেটি বলছেন যে আসলে জাগো বাহে তিস্তা বাঁচাই এই কর্মসূচি আগামীকাল অর্থাৎ রাত পোহালেই কিন্তু শুরু হবে। ইতিমধ্যে তিস্তা পারে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে এই সংগঠনটি, সকল প্রস্তুতি শেষ করেছে। ক্যামেরার চোখেই আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখছেন আমি রয়েছি তিস্তা রেল সেতু এবং সড়ক সেতুর মাঝামাঝিতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সামিয়ানা টানানো হয়েছে এবং যারা থাকবেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই সামিয়ানা নিচে থাকবেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা সমস্বরে কথা বলবেন। তাদের দাবি, তিস্তা পরে লাখো মানুষের দাবি, তিস্তা মরে গেছে, এই মরা তিস্তাকে বাঁচাতে হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উপায় নেই। তাদের কিন্তু একটি দাবি। আমরা একটু কথা বলতে চাই তিস্তা পারের একজন মানুষের সাথে। তারা আসলে কি চান, আসলে প্রকৃতপক্ষে আপনারা কি চান, কেন এই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি বাস্তবায়ন করছেন? এই তিস্তা নদীতে যেহেতু পানি থাকে না, এই জন্য তিস্তা মহাপরিকল্পনা অনেক আগের থেকে আমাদের দাবি ছিল, কিন্তু এবারকার দাবি যে তিস্তা মহাপরিকল্পনা যেভাবে হোক এটা বাস্তবায়ন করতে হবে, এই দাবিতে নিয়ে আমরা আন্দোলন করতেছি। ধন্যবাদ। কথা বলছিলাম একজন তিস্তা পাড়ের মানুষের সাথে। তিনি কিন্তু বলছেন যে তিস্তা অর্থাৎ বন্যার সময় ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, খরার সময় কিন্তু তিস্তাতে মরুভূমি পরিণত হয়। এই প্রেক্ষাপটে অর্থাৎ জাগো বাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচি পালনের ডাক দিয়েছেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হবিব দুলু। তিনি বলছেন যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মসূচি চলবে। রাত পোহালেই এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাপনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল আমার কাছে তিস্তার অর্থাৎ সড়ক সেতু থেকে সর্বশেষ। একই খবর জানতে আমার সহকর্মী অপেক্ষা করছেন তিস্তা ব্যারেজ এলাকায়। তার কাছে জানতে চাইব, রবিউল সেখানে রয়েছেন। রবিউল, আপনার কাছে জানতে চাই যে আসলে ওখানকার প্রস্তুতির খবর আপনি আমাদেরকে জানাবেন। রবিউল। ধন্যবাদ মানিক। আপনি যেমনটি বলছিলেন তিস্তা রেল সেতুর কথা, ঠিক আমি কিন্তু রয়েছি তিস্তা ব্যারেজ এলাকায়। এটি 10টা স্পটের মধ্যে কিন্তু একটি স্পট। এই স্পটে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম চলছে এবং শ্রমিকরা কিন্তু কাজ করছে। বেশিরভাগই কাজ সম্পূর্ণ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যে তাঁবুগুলোতে মানুষ অবস্থান করবে সেই তাঁবুগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং ইতিমধ্যে শ্রমিকরা কাজ করছে। এদিকে তিস্তা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হবিব দুলুর নেতৃত্বে আগামীকাল কিন্তু এই 48 ঘন্টা অবস্থান কর্মসূচি হবে এই তিস্তা ব্যারেজ এলাকায়। এবং এই তিস্তা ব্যারেজ এলাকায় এখানে নেতৃত্ব দেবেন নির্বাহী কমিটির সদস্য এবং হাতীবান্ধা পাটগ্রামের আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এই স্পট থেকে নেতৃত্ব দেবেন এবং ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ এবং মানিক আপনাকেও ধন্যবাদ।